তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। ৩ মাসের মতো, প্রায় ৩ মাস প্লাস মাইনাস সামথিং, প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। জি, এটা আমি আপনাদেরকে খুব স্বস্তির সাথে আনন্দের সাথে সংবাদটা দিতে চাই। জি, এবং এটা কন্টিনিউ করবে অর্থাৎ আমি এটা যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায় সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। এবং ডিজেলের ক্ষেত্রে তাই আমরা যাদের সাথে আমাদের যেটা সাপ্লাই চেনে যাদের সাথে কথা বলছি, আপনারা নিজেরা জানেন যে যারাদের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা অনেকেই ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে, যে কারণে আমাদেরকে নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। আমরা তাদেরকে অনেকেরই সাথেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি এবং যদি এটা বাস্তবায়ন হয় আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ডিজেল নিয়ে আমি কথাটা বলছি, যেহেতু অকটেন এবং পেট্রোল আমি বলেছি যে আনুমানিক 3 মাসের মতো প্রয়োজন আমরা কিন্তু নিশ্চিত করতে পেরেছি, অর্থাৎ আমাদের কাছে সেটা রেডি অ্যাট আওয়ার এন্ড। বাট আপনি নিজে বুঝবেন যে বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, সারা পৃথিবী একটি প্রস্তুতি গ্রহণ করছে তার মতো করে। উন্নত রাষ্ট্র কিন্তু তার মতো করে প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখছি পাশ্চাত্যর জায়গাগুলোতেও তার প্রস্তুতি গ্রহণ করছে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে। ন্যাচারালি আমরা কিন্তু সেই প্রস্তুতি দেরি করে হলেও আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে এবং তার জন্য আমরা এই বিপণী বিতান দোকানপাট এর জন্য একটা নির্দিষ্ট সময়সূচি আমরা নির্ধারণ করেছি। আপনারা দেখেছেন সর্বশেষ ক্যাবিনেট মিটিংয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দোকানপাটগুলো আমরা সন্ধ্যা 6টায় আমরা বন্ধ করব এবং এর আলোকে গতকাল অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনও আমরা ব্যবসায়ী গোষ্ঠীর সাথে আমরা বসেছিলাম। সেখানে আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি যেমন আমি এবং আমার মন্ত্রী মহোদয় ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন, ঢাকা উত্তর দক্ষিণ প্রশাসকরা ছিলেন, সারা বাংলাদেশ থেকে আপনার দোকান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে একটি তাদের অ্যাপিল ছিল যে অন্তত আমরা এই সময়টা সন্ধ্যা 7টা পর্যন্ত করতে পারি কিনা। বাট আপনারা জানেন যে সুপার পিক আওয়ার শুরু হয়ে যায় কিন্তু 6টা থেকে। সো আমরা তাদেরকে বলেছিলাম এটা ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত, ইজ গুড, আপনারা এই সিদ্ধান্তটা মেনে নেন, আপনাদের এই দাবি বলেন, আপনাদের অনুরোধটা বলেন, এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর গোচরীভূত করব। এটা আমরা তাদেরকে বলেছিলাম এবং তারাও আমাদের উপর আস্থা রেখে তারা সরকারের সিদ্ধান্ত মেনেই কিন্তু তারা বিদায় নিয়েছিলেন। আমরা গত রাতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি এবং আমার মন্ত্রী মহোদয় এই বিষয়ে কথা বলেছি এবং যেহেতু এটা জনগণের সরকার অর্থাৎ জনগণ ভোট দিয়ে সরকারকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে, সেহেতু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। হ্যাঁ, এবং এটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এই দোকান মালিক সমিতির প্রতিনিধিবৃন্দকে ডেকে এই মেসেজটা কনভে করে দিয়েছি। হ্যাঁ, আজকে থেকে কার্যকর হবে এবং আমরা অ্যাকর্ডিংলি আমরা অফিস অর্ডার পাস হয়ে যাবে। অর্থাৎ দেখেন জনগণের সরকারের সাথে জনগণের যে একটি সামাজিক চুক্তি থাকে, অলিখিত একটি সামাজিক চুক্তি থাকে, তার প্রতিফলন কিন্তু আমরা এখানে দেখলাম। অর্থাৎ ক্যাবিনেট একটি সিদ্ধান্ত নিল কিন্তু জনগণের প্রতিনিধি দোকান মালিক সমিতি যখন এটা একটা কথা বললেন সেটাকে কিন্তু সরকার বিবেচনায় নিল।